দর্শক যারা এই মুহূর্তে চ্যানেল আয়ের পর্দায় আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। তার সাথে আমরা নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে দর্শক কিছু কথা না বললেই নয়, এবং তা হচ্ছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই কথাটি আমরা সবাই শুনেছি এবং জেনেছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতিতে নারী এবং পুরুষের ভূমিকাটা ঠিক কতখানি নিশ্চিত করতে পারছি আমরা? আসলে কি অর্ধেকভাবে ব্যাপারটা আমরা মেনটেন করতে পারছি, নাকি নারীদের ভূমিকাটা কিছুটা নগণ্য থাকছে, নাকি নারী তার প্রয়োজনের বেশি পরিমাণ পরিশ্রম করে দেশ এবং রাষ্ট্রকে গড়ার জন্য ভূমিকা রাখছে? এসব কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের পর্বে, কেননা আজ আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে নারীর ভূমিকা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন শারমিন আতিক, হেড অফ লায়াবিলিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, ইস্টার্ন ব্যাংক পিএলসি। স্বাগতম। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। ওয়ালাইকুম সালাম, এবং খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, এবং একজন নারী যখন এই বিষয়টি নিয়ে কথা বলে তখন আমার মনে হয় আলোচনাটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। তো বিস্তারিত বিষয়ে কথা বলবো, তবে তার আগে একটু দর্শকদের কাছে যেতে চাই। দর্শক, নির্ধারিত বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে তার আগে চলুন দেখে আসি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। 1992 সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের মানুষের মধ্যে এখন অন্যতম পছন্দের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। সেবার উৎকর্ষতা, সুষ্ঠু সম্পদের মান, শক্তিশালী তারল্য, মূলধন ভিত্তি এবং নীতিগত ব্যাংকিং অনুশীলনের ভিত্তিতে ইস্টার্ন ব্যাংক পিএলসি এখন দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ইবিএল এর প্রবৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে গ্রাহকের আস্থা, শক্তিশালী প্রশাসন এবং কর্মদক্ষতা। ইস্টার্ন ব্যাংক পিএলসি ব্যক্তি এবং ব্যবসা খাত উভয়ের জন্যই 360 ডিগ্রি ব্যাংকিং সমাধান প্রদান করে। কর্পোরেট ব্যাংকিংয়ে বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি অবকাঠামো খাতে উৎপাদন সহ আন্তঃসীমান্ত বাণিজ্য লেনদেন পর্যন্ত সবকিছু অর্থায়ন করে। আরএমজি, এসএমই, জ্বালানি, অবকাঠামো, টেলিকম, খাদ্য, ঔষধ, বিমান চলাচল এবং কৃষি সহ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির ক্ষেত্রগুলোতে ইস্টার্ন ব্যাংক পিএলসি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক বাণিজ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি বার্ষিক $6 মিলিয়ন বেশি বাণিজ্যিক লেনদেন পরিচালনা করছে। পেরোল, ব্যাংকিং, কাস্টমাইজ আর্থিক সমাধান এবং কর্মচারী সুবিধা সহ প্রায় 1800 কোম্পানিকে এই ব্যাংক পরিষেবা প্রদান করে থাকে। টেকসই কর্মকৌশল হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসির আগ্রহের কেন্দ্রবিন্দু। তারা সবুজ উদ্যোগকে অর্থায়ন করে, জ্বালানি দক্ষতা বৃদ্ধি করে এবং বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে কার্বন অ্যাকাউন্টিং পদ্ধতি গ্রহণ করেছে। শহর ও গ্রামীণ বাংলাদেশে ক্রমবর্ধমান নেটওয়ার্ক এবং এজেন্ট ব্যাংকিং, নারী ব্যাংকিং এবং স্টুডেন্ট ব্যাংকিং এর মতন বিশেষায়িত পরিষেবাগুলোর মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ইস্টার্ন ব্যাংক পিএলসি বিশ্বাস করে উদ্ভাবন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যায়। শাসন, স্থায়িত্ব, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নের প্রতি গভীর প্রতিশ্রুতিতে ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে মূল্যবান এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত। দর্শক, দেখে এলাম ইস্টার্ন ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি শারমিন আতিকের কাছে। আপা, আবারও ফিরে এলাম আপনার কাছে, এবং যেহেতু আমরা নারীর অর্থনীতি নিয়ে, অর্থনৈতিক খাতে আসলে ভূমিকা নিয়ে কথা বলবো, এই বিষয়টিতে একটু বড় যেতে চাই। তার আগে একটু জানতে চাই যে ইস্টার্ন ব্যাংক পিএলসি আসলে যাত্রা শুরু করেছিল কবে? আমাদের যাত্রা শুরু হয় 1992 সালে। 1992-তে ইস্টার্ন ব্যাংক পিএলসির এস্টাবলিশমেন্ট। সো কিছু সংখ্যক ব্যবসায়ী এবং শিল্পপতি মিলে আসলে এটাকে শুরু করেন। আমাদের এই ব্যাংকটার প্রথম উদ্দেশ্যই ছিল স্বচ্ছভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এবং সেবা দেওয়ার উদ্দেশ্যে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
এবং সুন্দরভাবে সফলতার সাথে কিন্তু এই ব্যাংকটি 1992 সাল থেকে এখন পর্যন্ত সেবা দিয়ে আসছে। সফলতার দীর্ঘ এই পথে আপনিও যোগ দিয়েছেন একটা সময় এসে। একটু জানতে চাই আপনি কিভাবে যোগদান করেছিলেন, কিভাবে যাত্রা শুরু হয়েছিল ইস্টার্ন ব্যাংকের সাথে আপনার? আমি যাত্রা শুরু করি 2005-এ। আমারও কিন্তু 20 বছরের উপরে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে। সো অফিসার হিসেবে যাত্রা শুরু, এরপরে তো অনেক উত্থান পতন থাকেই। সো এখন বলতে গেলে যে এখনকার ইবিএলটা অ্যাকচুয়ালি বাঞ্চ অফ পিপল, বলবো সবারই পরিশ্রম, সবারই একনিষ্ঠ সাপোর্টের একটা ফলাফল। সো সবাই এখানে অংশীদার, তার মধ্যে আমি একজন। বাহ, গর্বিত অংশীদার আপনি একজন। একটু জানতে চাই যে এত বড় একটি প্রতিষ্ঠানে কাজ করছেন, এত বড় একটা দায়িত্ব পালন করছেন, সংসারও করছেন নিঃসন্দেহে, তো সংসার কর্মক্ষেত্র দুটোকে সামলাচ্ছেন কিভাবে? প্রথম কোশ্চেনটা ঠিক আছে যে অফিস মেনটেন করা অ্যাকচুয়ালি ছেলে মেয়ে যারাই বলি না কেন সবাইকে সমানভাবেই করতে হয়, বাট সংসার, নারীর জন্য সংসার কিন্তু একটা বিশেষ ফিল্ড। এটা তো 24/7 সার্ভিস, কোনো শুক্র শনি তো থাকে না। সো দুইটা মেনটেন করতে গেলে কিন্তু অফিসের সাপোর্টও যেরকম দরকার, সংসারের সাপোর্টও সেরকম দরকার। পারিবারিক যে মানুষগুলো আমাদের আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তানরা আছে, সবার সাপোর্ট নিয়েই কিন্তু আমি ওয়ার্কিংটা ঠিক রাখতে পারি। সো ভাইস ভার্সা দুটো ঠিক না থাকলে আবার ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমি ক্রেডিট দিতে চাই দুপক্ষকেই। আমি বলতে চাই যে আমার ফ্যামিলিটা এত সুন্দরভাবে মেনটেন করতে পারতাম না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারতাম না যদি আমার অফিস কালিগ, আমার টিম, আমার যে সাপোর্টে আমার লিডার ছিল বা বস ছিল, তারা যদি এত মানে মানসিকভাবে বা যেভাবেই হোক, কাজকর্মে হোক, আমাকে সহযোগিতা না করতো। আবার ফ্যামিলির ক্ষেত্রেও আমি তাই বলবো যে ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয়, বাচ্চারা যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো, তাহলে আমি এতদিন চাকরি করতে পারতাম না, এত দূরও আসতে পারতাম না। অফিসকে সাপোর্ট করার জন্য বাসার মানুষজনের সাপোর্ট দরকার, আবার বাসাকে মেনটেন করার জন্য অফিসের যে কলিগসরা আছেন তাদের সাপোর্টটা দরকার। একটু জানতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং খাত আসলে মেয়েদের জন্য কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জ তো প্রত্যেকটা প্রফেশনে আছে, ব্যাংকিং খাতে কি আলাদা করে এক্সট্রা কোনো চ্যালেঞ্জ ফেস করেন কিনা? হ্যাঁ, ব্যাংকিং খাতে এক্সট্রা চ্যালেঞ্জ অবশ্যই আছে, কারণ অন্য প্রফেশনগুলোর কথা যেমন আপনি বললেন, লাইক এ টিচারকে কিন্তু এত লম্বা সময় ধরে অফিস করতে হচ্ছে না, 10টা to 6টা হচ্ছে ব্যাংকিং আওয়ার। তো অন্য প্রফেশনগুলোতে ধরেন আগুপিছু কিছুটা সময় ম্যানেজ করা যায়, কিন্তু ব্যাংকিংটাতে সবচেয়ে লং আওয়ার্স ব্যাংকিংয়ে। এবং এখানকার সেবাটা হচ্ছে এমন যে আমাকে আমার কাস্টমারের সমস্ত চাহিদা বুঝে বুঝে আমাকে সাপোর্টটা দিতে হয়। যেমন কে কখন কোন ডিপিএসটা করবে, কতটুকু মেয়াদের সে এফডিআর করলে তার জন্য প্রফিটেবল, কারণ ব্যাংকিং সেক্টরটা তো একটা ডিফারেন্ট জায়গা। এখানে হচ্ছে বাড়তি স্ট্রেসও নিতে হয়, অনেক নিতে হয়। টার্গেট ওরিয়েন্টেড একটা সার্ভিস, নিজেদের টার্গেট থাকে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমি তো আরেকজনের সঞ্চয়টাকে আমার নিজের কাছে যাতে এটা সহি সালামতে থাকে, আমানত তো এটা একজনের। সো এইটাকে মেনটেন করা এবং কোন খাতে সে এফডিআর করবে, বা লোনই যদি বলি কোন লোনটা তার জন্য অ্যাকচুয়ালি সুইটেবল হবে, যদি হোম লোন চায় সেটা কত বছর মেয়াদি হলে তার জন্য সুবিধা হবে, অনেক কিছু আছে। আসলে আপনাদেরকে সব সময় পুরো অফিস আওয়ারটা মেইনটেইন করতে হয়। একটু যদি জানাতেন যে ইস্টার্ন ব্যাংক পিএলসি আসলে নারী বান্ধব হতে পেরেছে কতটা, বা নারীর জন্য তাদের কর্মপরিবেশটা কতটা সহনীয়? আচ্ছা, ধন্যবাদ এত সুন্দর একটা কোশ্চেনের জন্য। বিকজ আমি বলবো যে কর্মক্ষেত্র যদি আমরা বিবেচনা করি, সেখান থেকে আমি উত্তরটা পেয়ে যাই। আমার নারীদের ভিতরে অনেক লিডার্স, মানে লিডিং পজিশনে আমার নারীরা আছে। আমার হেড অফ প্রায়োরিটি একজন নারী, আমার হেড অফ পেরোল একজন নারী, আমার হেড অফ কার্স একজন নারী, আমার ক্যাশ ম্যানেজমেন্টে অনেক হেড আছে যারা নারী, তারা লিড দিচ্ছে, আমার এইচআরে, আমার অ্যাডমিনে, প্রতিটা জায়গাতেই নারীরা আছে। সো এবং সবচেয়ে বড় ব্যাপারটা কি, এই লেন্থ অফ সার্ভিসটা যদি বিবেচনা করেন, অনেকেই অনেক বছর ধরে কাজ করছে। সো এনভায়রনমেন্টটা যদি ওরকম ভালো না হতো, কাজ করে যদি মেয়েরা স্বাচ্ছন্দ্য ফিল না করতো, তাহলে অবশ্যই থাকতো না। সো আমার মনে হয় ওয়ার্কিং এনভায়রনমেন্টের দিক থেকে ইবিএল একটা
মানে অতুলনীয় জায়গা। নারী হিসেবে ইবিএলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা নারীদের জন্য এত সুন্দর কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। নারীদের জন্য আসলে আপনাদের বাড়তি কোনো সেবা আছে কি না নারী গ্রাহকদের জন্য, এবং এইখানটায় নারী এবং পুরুষ গ্রাহকের পার্থক্যটা কতখানি? নারীদের জন্য আমাদের উইমেন ব্যাংকিং আছে একদম সেপারেটলি, প্রতিটা ব্রাঞ্চে প্রতিটা জায়গায় আমরা নারী সেবা দানের জন্য আলাদা ডেস্ক আছে, সার্ভিস ডেস্ক আছে, প্রোডাক্টও আলাদা আলাদা আছে। মানে কেউ যদি চায় আমরা ওই প্রোডাক্টগুলো তাদেরকে দিতে পারি। নারীদের ক্রেডিট কার্ড আছে, আলাদা কার্ড আর কি সার্ভিস আছে, লোন আছে, মুক্তি লোন আছে। কোনো নারী যদি কোনো ব্যবসা শুরু করতে যায় তাহলে তার জন্য কিন্তু লোনের ইন্টারেস্ট রেটটাও অনেক কম। তারপরে অ্যাকাউন্টসগুলো আলাদা আলাদা আছে, নারী ভিত্তিক ডিফারেন্ট সেভিংস স্কিমস আছে যেটার ইন্টারেস্ট রেটটা কিঞ্চিত আলাদা। জেনারেল সার্ভিস আছে, এটা কি প্রপারলি নারীরা ইউটিলাইজ করছে, মানে নারী গ্রাহকরা আপনারা প্রপারলি পাচ্ছেন যে টার্গেটটা নেন? আচ্ছা, আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ চিন্তা করেন 100-এর মধ্যে আমার নারী কাস্টমার 35 to 36 এরকম। বিকজ নারীরা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় ব্যাংকিং সেবাটার ক্ষেত্রে এসে বা ওই টাইপের সময়টা দিয়ে একটু বোধহয় এই দিক থেকে এরা পিছিয়ে আছে। সো এত কিছুর পরেও এই 35 to 36% এখন পর্যন্ত। নারীদের জন্য যে সেবাগুলো দিচ্ছেন সেখানটা খানিক কমতি আছে বলবো, যে মানে গ্রাহকের কমতি আছে, আপনাদের সার্ভিসের কমতি নেই, গ্রাহকের খানিক কমতি আছে, কারণ 35 to 36 আপনারা রিচ করতে পারছেন। আশা করবো যে আগামীতে এটা, আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি গ্রাহকের কমতি না, আমার মনে হয় এটা হচ্ছে সচেতনতার কমতি। আমরা নারীদেরকে এখন ওইভাবে করে সচেতনভাবে গড়ে তুলতে পারছি না বা নক করতে পারছি না। দ্যাট ইজ ওয়াই উই আর বিহাইন্ড। একটু জানতে চাই, নারীদের জন্য আলাদা কোনো ব্যাংক বা আলাদা বুথের কোনো ব্যবস্থা করার পরিকল্পনা আছে কিনা, বা এর মধ্যে কোনো কিছু বাস্তবায়িত হয়েছে কিনা? আচ্ছা, আমি একটু আগে বললাম আমার প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আলাদা করে নারী সার্ভিসের জন্য ডেস্ক আলাদা করে দেওয়া আছে। সো যদি কেউ চায় আলাদাভাবে ওই ডেস্কগুলো থেকে সার্ভিস নিতে পারবে। একটু যদি বলতেন যে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে এই মুহূর্তে কর্মরত আছেন নারী কতজন? আচ্ছা, আমার টোটাল এমপ্লয়ি হচ্ছে 4,500-এর মতো। তার মধ্যে বলতে পারবো আমি 19 থেকে 20% আমার নারী আছে আর কি। বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ, এবং মুসলিম প্রধান দেশ হিসেবে আপনার কি মনে হয় যে নারীদেরকে তাদের বাড়ির দোরগোড়ায় কোনো সেবা পৌঁছে দেবার মতো পরিকল্পনা আমাদের নেওয়া উচিত কি না, বা এই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে আমরা আসলে কতটা আমাদের আগানো উচিত? আসলে আমাদের ইসলামী ব্যাংকিং লঞ্চ হয়েছে। আমরা ইসলামী ব্যাংকিংয়ের ডিপোজিট প্রোডাক্টও আছে, লোন প্রোডাক্টও আছে, দুটো নিয়ে আমরা কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা স্কাই ব্যাংকিং অ্যাপস আছে আমাদের, আমরা ডিজিটালি যেতে পারি, ঘরে বসে সে অ্যাকাউন্ট ওপেন করতে পারে, ডিপিএস ওপেন করতে পারে, নিজের ফান্ডটা ট্রান্সফার করতে পারে, সব কিছুই করতে পারে। সো আমরা চিন্তা করছি আরও কিভাবে ইনভলভমেন্ট বাড়ানো যায়, আরও কী নতুন আনা যায়, এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা এখন আর অস্বীকার করার কোনো জো নেই। প্রচুর পরিমাণে নারী কিন্তু কাজ করছেন দেশে কিংবা প্রবাসে, এবং বাংলাদেশের কথা যদি বলি যে গার্মেন্টসগুলোতে অনেক নারীরা কাজ করছেন, আবার অনেকে ঘরে বসে কুটির শিল্পের সাথেও সম্পৃক্ত আছেন। হয়তো বা অনেকের হাতে অত বেশি টাকা নেই, তারা মাটির ব্যাংকে টাকা জমাচ্ছেন, হয়তো বা তারা মনে করছেন যে এত অল্প টাকা বোধহয় ব্যাংকে জমানো যাবে না। তো এই ধরনের যারা ভাবনা রাখছেন, যারা মাটির ব্যাংকে টাকা জমাচ্ছেন বা ব্যাংক পর্যন্ত আসতে চাচ্ছেন না, তাদের জন্য আসলে আপনারা কি ভাবেন, বা তাদের জন্য বাড়তি কিছু করার সুযোগ বা অবকাশ ইস্টার্ন ব্যাংক পিএলসির আছে কিনা? আসলে নারীদের সচেতনতা বাড়াতে যদি চাই, সেই ক্ষেত্রে আমাদের উচিত আসলে প্রথম যে জায়গাটায় দেখা সেটা হচ্ছে অর্থনীতির দিক থেকে তাদের কিভাবে সচ্ছল করা যায় এই ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। মাটির ব্যাংকে আমি টাকা জমালাম, কিন্তু সেটার কিন্তু কোনো হিস্ট্রি থাকছে না। আমি যখন প্রত্যেকটা নারী কিছু না কিছু করছে, কিন্তু কেউ কুলা বানাচ্ছে, হ্যাঁ, কেউ হয়তো বা কাঁথা সেলাই করছে, কিছু না কিছু করছে। হ্যাঁ, এখন গ্রামে গঞ্জে এজেন্ট ব্যাংকিং যেটা আছে, ইবিএলেরও আছে, পর্যাপ্ত পরিমাণে এজেন্ট ব্যাংকিং আছে, কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের থ্রুতেও যদি আমরা নারীদের কাছে ঘরের উঠোনে 10 টাকা হলেও জমাই, এই টাইপের কিছু পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় বিশেষ একটা মাইল ফলক আমরা পেতে পারি। ওই যে বললাম আপনাকে মাটির ব্যাংকে জমাচ্ছে ঠিকই, কিন্তু এটার কোনো হিস্ট্রি থাকছে না। সো ওই নারী যখন উদ্যোক্তা হিসেবে কোনো লোন চাবে, আমার কাছে কিন্তু কোনো ডকুমেন্টেশন থাকছে না, বিকজ ওনার তো কোনো হিসাব নিকাশ নেই। যখনই এটা একটা প্রপার চ্যানেলের থ্রুতে আসছে, ব্যাংকিং চ্যানেলের থ্রুতে আসছে,
আমি কিন্তু বুঝতে পারছি যে তার প্লাসে মাইনাসে কত হচ্ছে। সো আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু করার আছে, আমরা করতে পারি। নারীদের সচেতনতার ক্ষেত্রে আমরা সবসময় শুধু আমার মনে হয় আমরা বৈঠক করছি, কথা বলছি, কোথায় ফোকাস করতে হবে এবং কিভাবে করতে হবে, এটা যদি একটা প্ল্যান চার্ট নিয়ে সবাই আগাতে পারে, ইট উইল ওয়ার্ক। আমরা মাঝে মাঝে দেখি যে ইস্টার্ন ব্যাংক পিএলসি মানে গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে অনেক রকম সেমিনার করছে এবং সেটি নারীদেরকে নিয়ে করছে। তো এই সেমিনারগুলো আসলে কি বিষয়ে হয়, এই সেমিনারগুলোতে কারা আসেন, কারা অংশগ্রহণের সুযোগ পান, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। আমাদের অনেকগুলো প্রজেক্ট চলে নারী উদ্যোক্তাদের নিয়ে। সো এই ধরনের ওদের ট্রেনিংও কিন্তু আমরা করাই, কিভাবে করে হিসাব রক্ষণ করবে, কিভাবে করে একটা ট্রেড লাইসেন্স করা শুরু থেকে, একদম ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যবসা কিভাবে সে চালাবে, হিসাব রক্ষণ করবে, সব কিছু কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যমে উঠে আসে। আর সেমিনারগুলো থাকে হচ্ছে সচেতন করার জন্য। আমরা কিন্তু অনেক উদ্যোক্তাদের নিয়ে মাঝে মাঝে সেমিনার করে থাকি। এটা হচ্ছে টু হেল্প ইচ আদার। অনেকেই কথা শুনে, অনেকেই বক্তব্য রেখে কিন্তু অনেক কিছু সমাধান করে যাচ্ছে এবং হচ্ছে। অনেকের ছোট ছোট প্রবলেম থাকে, বুঝতে পারে না, কথার মাধ্যমে সমাধান চলে আসে। আমাদের দেশে আরো একটা বড় সংকট হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো প্রযুক্তি বান্ধব হতে পারেননি। আপনাদের তো মোবাইল ব্যাংকিং সেবা আছে, আর মোবাইল ব্যাংকিং সেবা মানে একটা অ্যাপ ব্যবহার করে আসলে সেবাটা নিতে হয়। তাদের জন্য আপনারা নতুন করে কি ভাবছেন? আমরা অ্যাকচুয়ালি সময় থেকেই তো সবাই শিখে। কোভিডের আগে কিন্তু প্রযুক্তি নিয়ে যে সিচুয়েশনটা ছিল, কোভিডের পরে কিন্তু ফুল বিশ্বই এখন বলতে গেলে প্রযুক্তির দিকেই ঝুঁকেছে। এবং অবশ্যই আমরা যদি অগ্রগতি চাই, এই প্রযুক্তিটা আমাদের দরকার, এটা ছাড়া কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে আছে। মেয়েরা এইটা জিনিসটা বোঝাতে হবে যে তুমি ঢাকায় বসে তুমি এই প্রোডাক্টটা রাজশাহীতে সেল করতে পারছো। এটা কিন্তু বর্তমানের একটা প্রেক্ষাপটের ঘটনা। আগে কিন্তু মানুষ এভাবে চিন্তা করতে পারতো না যে ঢাকা থেকে আমি একটা প্রোডাক্ট রাজশাহী সেল করতে পারবো, একটা চট্টগ্রামে সেল করতে পারবো। ঠিক সেভাবে আমি যদি আমার স্কাই ব্যাংকিং অ্যাপের কথা বলি, ঢাকা থেকে বসেই আমি চিটাগং, রাজশাহী, সিলেটের ব্রাঞ্চের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারছি। আমি বাসায় বসে রাত দুপুরে আমার অনেক প্রবলেম সলভ করতে পারছি, বিকজ অ্যাপসটা আমার হাতে। সেই ক্ষেত্রে আমরা অ্যাপসগুলো নিয়ে আরও কাজ করছি। শুধু ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমি অ্যাপসের কথা বলবো না, আমি বলবো যে বর্তমান যুগের সাথে তাল মিলে তো সব কিছুই আমরা চেঞ্জ করছি। আগে তো কখনো ভাবতে পারিনি যে কন্ট্যাক্ট সেন্টারের উপরে মানুষের এত ডিপেন্ডেন্সি আসবে। বাট এখন কি ভাবা যায় যে কন্ট্যাক্ট সেন্টার ছাড়া একটা ব্যাংক, অ্যাপস ছাড়া একটা ব্যাংক, যে কিনা একটু যদি বলতেন যে অ্যাপসটা আসলে কি কি সেবা দিচ্ছে বা অ্যাপসটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কাজ করছে? আমাদের অ্যাপসটা খুবই হ্যান্ডি, খুবই সাধারণ, এবং আমি বলবো যে কাস্টমার এটা ইউজ করতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে। আমরা যে অ্যাপসটা ইউজ করছি, এটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে শুরু করে জেনারেল যা যা আছে সব তো থাকছেই, ব্যালেন্স থেকে শুরু করে আমার লোন অ্যামাউন্ট, আমার ক্রেডিট কার্ড অ্যামাউন্ট সব কিছু চেক করতে পারছি। আপনি বিল পেমেন্ট করতে পারছেন, আপনি আপনার ফান্ড ট্রান্সফার করতে পারছেন, আপনি নানান ধরনের সেবা এটা থেকে অ্যাড করতে পারছেন। আপনি যদি দেশের বাইরে যাচ্ছেন, আপনি লিমিটটা যদি বিডিডি থেকে ইউএসডিতে নিতে চান, বা দেশে এসে যদি আপনি আবার ইউএসডি থেকে বিডিডিতে নিতে চান, সবই সম্ভব এটা দিয়ে, সব কিছু করা যাচ্ছে। ইস্টার্ন ব্যাংকের আর কি কি প্রোডাক্ট আছে গ্রাহকদের জন্য? ইস্টার্ন ব্যাংকের অনেক প্রোডাক্ট আছে, শিশু থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট ব্যাংকিং আছে, চাইল্ড ফিউচার প্ল্যান আছে, আমাদের ক্যাম্পাস অ্যাকাউন্ট আছে, আমাদের আন্ডারে মহিলাদের জন্য তো বললাম অনেক টাইপের প্রোডাক্ট আছে, সেভিংস প্রোডাক্ট আছে, এফডিআর প্রোডাক্ট আছে, লোন প্রোডাক্ট আছে, অনেক ধরনের হোম লোন আছে। নারী শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ প্রোডাক্ট আপনাদের আছে কি? নারী শিক্ষার্থীদের জন্য আলাদা করে হয়তোবা আমরা শিক্ষার্থীদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা করে নেই, শিক্ষার্থীদের জন্য আছে। লাইক ইউনিভার্সিটি গোয়িং, কলেজ গোয়িং, স্কুল গোয়িং, সব আলাদা আলাদা করে ফিচার্স করা আছে। বাট তাদের মধ্যে হয়তো নারীকে আলাদা করা হয়নি। হ্যাঁ, কার্ড আছে আমাদের আলাদা করে নারীদের জন্য। অনেক ধন্যবাদ শারমিন আপা, আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। এবং নারীদের অর্থনৈতিক ভূমিকার কথা আমরা যখন বলছিলাম, সেখানটায় নারীদের মধ্য থেকে প্রতিনিধিত্বকারী হিসেবে আপনাকে আমরা যে পেয়েছি, এটিও আমাদের জন্য আনন্দের। কারণ এটি খুব চমৎকারভাবে আপনি আপনার জায়গাটায় কাজ করছেন, ঘর সামলাচ্ছেন, এবং যেহেতু ব্যাংকিং খাতে কাজ করছেন, আপনি সরাসরি বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন। একটু যদি আপনার অনুভূতির জায়গাটা আমাদের সাথে শেয়ার করতেন।
আমি তো নিজেকে নিয়ে অবশ্য কি বলবো, বাট আমি বলবো আমি লাকি যে আমি এরকম একটা ব্যাংকে নিজের বলতে গেলে দীর্ঘ সময় দিয়েছি, আমি কাজ করতে পেরেছি, আমার কিছু হলেও হয়তো বা অভিজ্ঞতা এখনও দিয়ে যাচ্ছি, এটার জন্য আমি লাকি। আর সমাজের ক্ষেত্রে বলবো প্রতিটি নারী আমরা তো বলতে গেলে যোদ্ধা, বিকজ ঘরও সামলাতে হয়, সংসারও করতে হয়। সো সেই ক্ষেত্রে আমি প্রতিটি নারীকে এখানে ক্রেডিট দিতে চাই যে প্রত্যেকটা নারী অ্যাকচুয়ালি এখানে বিশেষ একটা ভূমিকা পালন করে। আর অর্থনীতিতে তো এখন সবাই আমরা মোটামুটি কন্ট্রিবিউট করছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা নিয়ে, এবং আজ আমাদের সাথে কথা বলছিলেন যিনি, তিনিও একজন নারী এবং তিনি খুব সফলতার সাথে ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পালন করছেন। গত 20 বছর ধরে তার দায়িত্ব পালনের যাত্রার গল্প শুনছিলাম আপামর জনগোষ্ঠীর মাঝে নারীরা কিভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছেন, কিভাবে তারা তাদের সচেতনতা বাড়াতে পারেন এই বিষয়েও। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কথা বলবো চ্যালেঞ্জ নিয়ে, উত্তরণের পথ নিয়েও। দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্ব থেকে আমি সূচনা।